20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে নানা আগ্রাসী সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের নেয়া সকল সিদ্ধান্ত স্থগিত করা, একের পর এক নির্বাহী আদেশ জারি করা, বাইডেনের সময় নিয়োগপ্রাপ্ত সকল বিচারককে বরখাস্ত করা সহ গাজা কিংবা গ্রিনল্যান্ড ক্রয় করার আকাঙ্ক্ষা প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছেন পুরো বিশ্বজুড়ে। জন্ম দিয়েছেন নানা আলোচনা ও সমালোচনার। এ সকল সংস্কার ও সিদ্ধান্ত নেয়ার ফলে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। ফলে ক্ষমতা গ্রহণের 1 মাসের মাথায় তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে, এমন তথ্যই উঠে এসেছে এক জরিপে। তুরস্কের জনপ্রিয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য মতে ওয়াশিংটন পোস্ট ও ইপসোস একটি জরিপ চালায়। জরিপের তথ্যে উঠে এসেছে যে 57% মার্কিনীর মতে দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী 1 মাসের মধ্যেই মার্কিন ভোটারদের মাঝে ট্রাম্পকে সমর্থনের হার 45% নেমে এসেছে। 53% মার্কিনী জানিয়েছেন তারা ট্রাম্পকে সমর্থন করছেন না। এছাড়া ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছেন 43% মার্কিনী এবং 48% ট্রাম্পের বিরোধিতা করছেন। এর মধ্যে তীব্র বিরোধিতা করছেন 37% এবং তীব্র সমর্থন দিচ্ছেন 27%। স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় 1/3 তার পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও অর্ধেকের বেশি এর বিরোধিতা করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে মার্কিনীদের মাঝে। জরিপে দেখা গেছে কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততাকে সমর্থন দিচ্ছেন মাত্র 34% মার্কিনী এবং 49%ই তার বিরোধিতা করছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল নিয়ে কেন্দ্রীয় আদালত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে কি হবে? এ প্রশ্নের জবাবে 84% জনগণ বলেন রায় মেনে নেওয়া উচিত ট্রাম্পের। 11% মনে করেন আদালতের রায় উপেক্ষা করাই উচিত। এদিকে 62% মার্কিনী মনে করেন ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দিয়ে যাবে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।